আসসালামু আলাইকুম। দেখতে দেখতে উইন্টার চলে আসছে। ইউএসএতে আসলাম 1.5 বছর থেকেও বেশি হয়ে গেল। আমার অনেক রিলেটিভস থাকে এইখানে, কিন্তু সবাই অনেক দূরে দূরে। চাইলেও সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না দূরে থাকার কারণে। তো এবার আর ছাড়া পাচ্ছি না। আমার মামাতো বোন খুব করে ধরলো আসতেই হবে, ওরা 31st নাইটের প্রোগ্রাম করবে। আমারও মন চাইছিল যাই, কারণ নিজের আপন মানুষের সান্নিধ্য পাওয়া এই দেশে অমাবস্যার চাঁদের মতো। আমরা যাব আটলান্টার জর্জিয়াতে। প্লেনে যেতে হবে, 3 আওয়ার্স লাগবে। উঠে পড়লাম ফ্লাইটে। তো দেখলাম প্যাসেঞ্জার একটা খুব মন দিয়ে লাইট জ্বালিয়ে পড়তেছে। তো এটা দেখে জামাইয়ের বকা খেয়ে আমিও পড়া শুরু করলাম। ওকে, তো 3 আওয়ার্স পর চলে আসলাম আটলান্টা। আমাদের দুলা ভাই ওয়েট করছিল এয়ারপোর্টে। সকালে উঠে বোনের ছেলের সাথে দুষ্টুমি করলাম কিছুক্ষণ। এত সহজে মিশে গেছে আমাদের সাথে, তাকে এখনও আমি অনেক বেশি মিস করি। অনেক মিশুক ছেলেটা। এরপর সন্ধ্যায় মামাতো বোন আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা ভাবির বাসায়, যেখানে 31st নাইটের প্রোগ্রামটা করবে। চলে আসলাম প্রোগ্রামে। আমার মামাতো বোন এসে কাজ করা শুরু করে দিছে, সাথে মামিও ছিল। বারোটা বাজার আগে সবাই প্রিপারেশন নিচ্ছিল ফায়ারওয়ার্কসের জন্যে। তো এটা করার জন্য আমরা সবাই যাব একটা খোলা প্লেসে, যেখানে করলে আসলে এটা খুব সেফলি করা যাবে এই জন্যে। এবং এটা আমার লাইফের ফার্স্ট ফায়ারওয়ার্কস। আমি আসলে কখনো এই ধরনের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করিনি, তাই আমার কাছে ভীষণ মজা লাগছিল ব্যাপারটা। এখানে অনেক ধরনের অনেক কালারের ফায়ারওয়ার্কস তুই ঘোরানো বন্ধ করে দিলে থেমে যায়, ঘোরানো বন্ধ করতে পারবি না। আমি অনেক ট্রাই করছি আগুনটা জ্বালিয়ে রাখার জন্য, কিন্তু এটা বারবার নিভে যাচ্ছে। ভাবি ঘুরান। একটু পর দেখি চারপাশে ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর একটু ভয়ও লাগছিল, মনে হচ্ছে গায়ের উপর এসে যদি পড়ে।
তো গানের পর সবাই শুরু করলো মিউজিক্যাল চেয়ার। তো আমার লাস্ট মনে পড়ে আমি আমার স্কুল লাইফে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম লাস্ট টাইম। তো অনেক বছর পর আসলে আবার খেলা। তো এই ধরনের গেমস আমার কখনোই ফেভার করে না, তো প্রায় শেষের দিকে এসে হেরে গেলাম। এরপর দিন আমরা হুট করে প্ল্যান করলাম অ্যাভাটার দেখবো বলে, তো এই জন্য চলে গেলাম হলে এবং কয়েকটা ফটোশুটও করে নিলাম। দেখো আদর্শ জামাই কাজ করতেছে। তো এর পরের দিন রাতে আমরা করলাম বারবিকিউ আমার মামাতো বোনের বাসায়। এখানে গ্যাস গ্রিল পাওয়া যায়, যার কারণে আসলে আমাদের খুব ইজিলি আমরা বারবিকিউ করতে পারি এই দেশে। কিন্তু দেশে যখন আমরা করতাম তখন কয়লা এনে এরপর কেরোসিন ঢেলে তারপর সবাই অনেকভাবে মেখে এই বারবিকিউগুলো করতাম। ওইটার মজা আসলে কোনো কিছুর সাথে তুলনা হবে না। সকালে ঘুম থেকে উঠে দেখি মামি আমাদের জন্য গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে। তো যখন শীতকালে নানুর বাসায় যেতাম নানু আমাদের জন্য এইভাবে ভাপা পিঠা বানাতো। খুব মিস করি আসলে দিনগুলো। রাতের দিকে আমরা সবাই মিলে বের হলাম আমার মামাতো বোনের বাসা থেকে একটু দূরে একটা ক্রিসমাসের ডেকোরেশন করা ছিল পার্কে। তো ওখানে হাঁটতে বের হলাম। আর এই যে আমার বোনের ছেলে, সে দুষ্ট। আমি এখানে দেখতে পাচ্ছি ডাইনোসর একটা এসে আমার মুখের সামনে হা করে আছে, আর আমি এটাকে সত্যি সত্যি হাত দিয়ে সরাচ্ছিলাম। আর আমার অপোজিট আমার মামি, মামাতো বোন, ভাইয়া এবং আমার মামাতো বোনের শাশুড়ি মা বসেছিল আর আমার থেকে জিজ্ঞেস করতেছিল বারবার যে আমি কি দেখতে পাচ্ছি। ব্যাপারটা খুবই ফানি ছিল। অনেকেই বলে প্রবাস জীবন অনেক কষ্টের, অনেক কাজ করা লাগে আরও অনেক কিছু, কিন্তু আমার মনে হয় দেশে আমাদের ঠিক একই কাজ করা লাগে, বরং এখানে আরও ইজি, সব মেশিনে করে ফেলা যায়। শুধু ডিফারেন্স এটাই, দেশে কাজ শেষ করে এসে নিজের কাছের মানুষগুলোর মুখ দেখতে পারি, একটু গল্প সল্প করতে পারি, যা এখানে পাই না। চলে যাওয়ার সময় হয়ে গেল, 4 দিন যে কোন দিকে চলে গেছে বুঝতেও পারিনি। মনে হচ্ছিল নিজের বাসায় ছিলাম। খুব খারাপ লাগছিল যেতে। জানি না আবার কবে দেখা হবে।